প্রিয় দর্শক, শুভ সকাল। আমার এই ব্লগ থেকে আপনারা পেয়ে যাবেন গ্রামের লাইফ স্টাইলটা কিরকম, আর গ্রামের মানুষেরা কিভাবে জীবনযাপন কাটায়। কারণ গ্রামের মানুষেরই জীবনটা এক আলাদাভাবে ধরে নিতে হবে। তাদের চলা চরিত্র, আচার আচরণ শহরের মানুষের তুলনায় সবই ভিন্ন। আর গ্রামের মানুষরা সবসময় খুবই কঠোর পরিশ্রমী হয়। আর এখন হচ্ছে যে ধান কাটার সময়, খুব ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে চলে আসে। সকালের ঘুমটা যদি পাখির কিচিমিচি ডাক শুনে ঘুমটা ভাঙে, বলেন তো কিভাবে লাগে? আমার কাছে বেশ ভালোই লাগে। এরকম প্রতিদিন সকাল পোহায় কিচিমিচি পাখির ডাক শুনে, আর ভোরের যে সৌন্দর্যটা অনেক অনেক চমৎকার। এটাই হচ্ছে গ্রামের মানুষের জীবনযাপন। গ্রামের মানুষরা ধান কাটার জন্য খুব ভোরে চলে আসে। আর আমি এক নবাবজাদা ভেল 9টা বাজিয়ে আসছি। আর চারিদিকে ঘন কুয়াশা। এখন তো কুয়াশা কমে গিয়েছে, কিন্তু যখন তারা বুড়ে আসছে খুব বেশি কুয়াশা ছিল। তারা খুব বুড়ে চলে আসছেন ধান কাটার জন্য। যখন কৃষকরা সোনালী ফসল গড়ে তোলে, তখন তাদের মুখে অনেক সুন্দর হাসি দেখা যায়। তাদের মন সব সময় ফুরফুরে থাকে। তো ছোটবেলায় একটা আমরা কবিতা পড়েছিলাম, চাষি কবিতা। সেই আজকের এই কৃষকদের মুখের সুন্দর হাসি দেখে সেই কবিতাটি মনে পড়ে গেল। কবিতাটি হচ্ছে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারি মুক্তিকামী দেশের সেজে আশা, তদিচিকি তাহার যে সাধক ছিল বড়, পূর্ণেত হবে না ক সব করিলে জড়, মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবার সে অন্ন যোগায় নাইক গর্বলেশ। কারণ এক মুঠো অন্ন সবার মুখে জোগাড় করার জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যান কৃষকরা। কিন্তু সে পরিমাণ কৃষকদের কেউ সম্মান জানান না। আমাদের প্রত্যেকের উচিত কৃষকদের প্রতি অনেক সম্মান দেখানো। কারণ একজন কৃষক জানে এক মুঠো ফসল তোলার জন্য অনেক কঠোরভাবে পরিশ্রম করে যেতে হয়। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী নতুন কোনো ব্লগে।